হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে স্বাগত। আজকে যাব রূপনগর, আমার সাথে যাচ্ছে মঞ্জু। আমরা মোটামুটি কতদিন ধরে বের হই না বলো তো? এক মাস ধরে বের হই না। এক মাস হবে, তাই না? তো আজকেও যখন বের হবো তখন একটু বৃষ্টি হয়েছিল, ভাবলাম যে আজকে যাব কি যাব না। তো শেষমেশ সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে বের হইলাম। আজকের গন্তব্য রূপনগর। মঞ্জু, মনে পড়ে এই ব্রিজের কথা? হ্যাঁ, এই ব্রিজটার কথা মনে পড়ে নাকি? এক সময় সাইকেল নিয়ে আসা হয়েছিল এই ব্রিজে। আজকে অবশ্য অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল, ভাবছিলাম যে বালিয়াটির ওইদিকে যাব, বালিয়াটির রাজপ্রাসাদ দেখার জন্য, কিন্তু বৃষ্টি ক্ষণে ক্ষণে থেমে থেমে আসে, যার কারণে আর যাওয়া হলো না। হাঁস বাবাজি কোথায় চলে আসছে। যেহেতু এখন বর্ষাকাল, আশেপাশের মানুষগুলো যারা হাঁস পালন করে তারা উন্মুক্ত করে একদম ছেড়ে দিয়েছে। ধামরাইয়ের ওই পাশ দিয়ে আসলে সম্ভবত একটু ভালো হতো, ওই পাশের রাস্তাটা একটু ভালো ছিল। বাহ, দারুণ একটা রাস্তা চয়েস করেছি আজকে। খুবই সাবধানতার সহিত যেতে হবে, একটু স্কিড করলে সর্বনাশ। প্রচুর কাদা, বিশেষ করে কাদাযুক্ত রাস্তায় চালাতে গেলে এই দুই চাকা বাহনগুলোর একটু সমস্যা পড়তে হয়। সবচেয়ে বেশি ভয় করে এরকম কাদা রাস্তা। কি পরিমাণ কাদা! হ্যাঁ, বাড়িগাঁওয়ের মোড়ে সাইলেন্সার কোথায় লাগাইছে? সাবরিদের বাইকের মতো মনে হলো। এই রাস্তাটার একটা স্মৃতি মনে পড়ে, বছর 3 মতো হবে আর কি। একটা ট্যুরে আমরা এখানে আসছিলাম, এই রিক্সার কারণেই তখনও আমাদের একটা দুর্ঘটনায় পড়তে হয়েছিল। আমি অবশ্য খুব কমই ব্যথা পেয়েছিলাম, তবে বাইক যে চালাচ্ছিল সে সবচেয়ে বেশি ব্যথা পেয়েছিল। আকশিরনগরের গেটের সেই সাইনবোর্ডটি নেই। ডান পাশে আকশিরনগর, বাংলাদেশের মরুভূমি খ্যাত ছিল জায়গাটি। তো এখন হয়তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেহেতু এখন কোনো হয়তো শিল্প প্রতিষ্ঠান অলরেডি সেখানে কাজ শুরু হয়ে গেছে, যার কারণে এখন আর সাধারণ মানুষের যাওয়ার অনুমতি নেই ওইদিকে। বিখ্যাত পেঁয়াজু পাওয়া যায় এখানে, এখানকার পেঁয়াজু খুবই জনপ্রিয়। রূপনগরের রূপ দেখিয়া অবাক হয়ে যায়। এখন অনেক জলকুটিরই হচ্ছে, মানুষের সমাগম যেখানে বাড়ে সেখানে নিত্য নতুন অনেক কিছুই হয়ে যায়। আর কপতিরা সবচেয়ে এখানে বেশি আসে। বর্ষার পুরো সময়টার মধ্যে যদি আসতে পারতাম তাহলে এখানকার সৌন্দর্যগুলো আর বেশি দেখা যাইতো। বিকেলের সময়টাতে এই রূপনগরে প্রচুর মানুষ হয়, দৈনিকই, একদিনও মিস নেই। যত দূর যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, যেমন আমি এসেছি, ঠিক এইভাবে কোথাও থেকে না কোথাও থেকে প্রতিনিয়ত মানুষ আসতেই আছে। আর শুক্রবার গুলোতে মানুষের ঢল এমনিতেই বেশি থাকে। যতই দূরে যাচ্ছি মানুষ আর মানুষ। এখানেই শেষ। অবশেষে আমি আর মঞ্জু রূপনগর আছি। আমি পুরা মৌসুমে আসতে পারিনি, বন্যার যে পুরা মৌসুমটা গেল, অনেক দেরিতে আসা আমার। আমি অবশ্য অন্যদিকে একটু ট্যুর দিয়েছিলাম, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে ছেড়েছি। তো সামনের ভিউগুলা দেখাই। এই এখান দিয়ে যখন আরো অনেক পানি ছিল তখন দেখতে আরো অনেক সুন্দর লাগতো। আমি আসলে ওই সময়টাতে আসতে পারিনি। এখন অনেকেই নৌকা ভাড়া করে ঠিক এইভাবে ঘুরতেছে বিলের মাছ দিয়ে। বিশেষ করে এই মুহূর্তে রূপনগর ঘোরার জন্য আদর্শ একটা জায়গা। আর এরকম নৌকার মাঝে যদি ঘোরা যায় প্রিয় মানুষটিকে নিয়ে, এটা অনেক আনন্দময়। তো ওনারা ঘুরুক আর আমরা দাঁড়িয়ে উপভোগ করি, এটাই আমাদের জন্য আনন্দ। বিকেলের কিছুটা সময় কাটিয়ে এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা জুড়ে মানুষ। মামা কেমনে কি ঘুরাইতেছে রাস্তার মাঝে। না, গাড়িটা ঝামেলাই করতেছে। পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।